অ্যাপ, ক্যাব, ওলা, উবের বা বাইকওয়ালা ট্যাক্সি এই সমস্ত শব্দের সঙ্গে শহরবাসী পরিচিত। কিন্তু এবারে যে অ্যাপ ক্যাব সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু কলকাতার এই যে অটোগুলো রয়েছে সেই অটো পরিষেবায় পা রাখতে চাইছে। এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষের কত বা সুবিধা হবে বা অটো চালকদের বা কী উপকার হবে, এ বিষয়ে খোঁজ নিতে আমরা চলে এসেছি বেলেঘাটে অটো স্ট্যান্ডে। এবার আপনার দুয়ারে পৌঁছাবে অটো। অটোর অপেক্ষায় আর লাইনে দাঁড়াতে হবে না, বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ডেও যেতে হবে না। ক্যাবের মতো এবার অ্যাপেই বুক করা যাবে অটো, পৌঁছে যাবে বাড়ির দোরগোড়ায়। পাইলট প্রজেক্ট হিসাবে এই পরিষেবা প্রথমে নিউ টাউনে চালু হতে চলেছে, তবে ভবিষ্যতে কলকাতা এবং শহরতলিতেও অ্যাপের মাধ্যমেই মিলবে অটো। খুশি অটো চালক থেকে যাত্রীরা। কিন্তু আমার যে প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হয় বা পাই না গাড়ি, অ্যাপটা হলে সুবিধা হয় আর অটোওয়ালারও সুবিধা হবে। সুবিধা মানে ধরো অটো কিন্তু তো অ্যাপ হলে তো যেখানে সেখানে যেতেও পারবে না, পারবে, তাহলে তো ওটা খুবই সুবিধা। হ্যাঁ, মানুষের ভালোর জন্য করছেন এবং খুব ভালো হবে, মানুষ আরও মানে পরিষেবাটা বেশি ভালো পাবে। বুঝলি, ভালো, খুব আমার কাছে দিয়ে আমার দিক দিয়ে ভালো। তাহলে তো খুবই সুবিধা, খুবই সুবিধা, তাহলে তো খুব ভালোও হয় সেটার দিক থেকে। কারণ এবার দেখা যাক, আমি কোনোদিনও সেরকমভাবে করিনি, এখন অটোতে সেরকম বুকিং এখনও পর্যন্ত করিনি, বেশিরভাগটা মানে বাইক আর চার চাকাতেই করা হয়েছে। এবার যদি সেরকম সুবিধা হয় করে দেখবো একবার। এটা যদি আসে তাহলে আরও সুবিধা হবে, যে কোনোভাবে ফোন করে নেওয়া যেতে পারে, যেমন অ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবে, এই সুবিধাই পাওয়া যাবে। হ্যাঁ, অনেক সুবিধা হবে, যেমন গিয়ে যেতে পারি, কোথাও যেতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে, ভালোই হবে। পরিবহন সূত্রে খবর, অটো অ্যাপে বুক করা গেলেও কলকাতা পুলিশের সংরক্ষিত এলাকায় ঢুকতে পারবে না। তাহলে তো সিঙ্গেল প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে, রিজার্ভ টাইপে। হ্যাঁ, ক্ষতি কি আছে, সব জায়গায় যেতে পারা যাবে, তাই তো? হ্যাঁ, ক্ষতি কিছু নেই। তাহলে আপনাকে করতে হবে আমাদের অল কলকাতা বা অল ওয়েস্ট বেঙ্গল পারমিট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হলে তো ভালোই হয়, সমস্যা কিছুই নেই। না, আমাদের হলে যদি হয়, সুবিধা হলে করব, সুবিধা না হলে করব না। সুবিধার উপরে তো সব কিছু হবে। ওলা, উবের সহ একাধিক অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠকে বসেন আইএনটিটিইউসি, এআইটিইউসি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। আমাদের হচ্ছে কি, গতকালকে যে মিটিং ডেকেছিল পরিবহন দপ্তর, ওই অটো রিক্সাকে নিয়ে মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে ওরা প্রস্তাব করেছে যে আমরা এটাকে অটো রিক্সাটাকে ওডিটিতে ক্যাম্পে আমরা নিয়ে আসবো। আমরা মূল হচ্ছে আমাদের রাজ্য পরিবহন দপ্তর, রাজ্য সরকার যেভাবে কেন্দ্র সরকার পথে হাঁটছে, মানে কর্পোরেট সেক্টরকে ইনভাইট করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার যেরকম ব্যাংক তুলে দিল, বিভিন্ন কর্পোরেট সেক্টরকে তুলে দিচ্ছে, ঠিক সেরকম আপনার ঠিক পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ধাপে ধাপে এক এক করে কিন্তু কর্পোরেট সেক্টর সব গণপরিবহনটাকে পুরো চাইতে তুলে দিতে চাইছে। একদম প্রথম তুলে যে ট্যাক্সিটাকে, আমরা ট্যাক্সির বিরুদ্ধে আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। আমরা বলেছি যে তাদের ব্যবস্থা কী হবে, তাদের পরিবার কী করে বাঁচবে, তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো চিন্তার ভাবনা নেই, কিচ্ছু নেই। মন্ত্রী বললেন আমাদের সঙ্গে বসবেন। ইতিমধ্যে গতকালকে যেটা মিটিংটা হলো, আমি শুনে অবাক হয়ে গেলাম যে অত তড়িঘড়ি মিটিং ডেকে, একদম তড়িঘড়ি সেক্রেটারি একদম মিটিং ডেকে একদম সমস্ত অ্যাপ কোম্পানিকে ডেকে নিলেন, র্যাপিডোকে ডেকে নিলেন, ওলাকে ডেকে নিলেন, অ্যাপ ক্যাবকে ডেকে নিলেন, উবেরকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বলে কিনা আমরা এটাকে চালু করতে চাইছি। এটা আমরাকে আসলে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে অটো সারা দেশ জুড়েই চলছে, আমাদের রাজ্যেও চলছে। বিশেষ করে কলকাতায় অটো চলে নির্দিষ্ট একটা রুটে। আমরা বুঝতে পারছি না ওলা, উবের, র্যাপিডো এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি আজকে অটোকেও তাদের অ্যাপের অন্তর্ভুক্ত করতে চাইছে, এবং পশ্চিমবঙ্গ সরকার কেন, কী কারণে তারা এত উৎসাহী হয়ে উঠছে, এটাই আমাদের কাছে খুবই দ্বন্দ্বের। গতকাল আমরা মিটিংয়ে স্পষ্টতই বলেছি, অটো যেমন চলছে নির্দিষ্ট রুটে, অতীতে অটো মিটারে চলতো, কিন্তু আজকে সবটা একটা নির্দিষ্ট রুটে করে দেওয়া হয়েছে, এবং কলকাতার বিস্তীর্ণ অংশে অটোকে যাতায়াত করতে দেওয়া হয় না। যেমন হাওড়া ব্রিজ, ডালহৌসি বা পার্ক স্ট্রিট, এ ধরনের অনেকগুলো জায়গা রয়েছে। ওই সংগঠনের নেতৃত্বকেই ঠিক করতে বলা হয় কোন রুটের কোন অটোকে অ্যাপের আওতায় আনা হবে। ভাড়ার বিষয়টিও পরে ঠিক হবে। কোন কোন রুটে পাওয়া যাবে এই পরিষেবা, পরীক্ষামূলকভাবে নিউ টাউনে চালু হচ্ছে অ্যাপ অটো পরিষেবা। অ্যাপে বুক করা অটোর জন্য শহরের বিভিন্ন জোন ভাগ করে দেওয়া হবে। যেমন দক্ষিণ কলকাতার অটো মধ্য কলকাতায় ঢুকবে না,
বা উত্তরের অটো পূর্বে পরিবহন দফতরের কর্তারা জানাচ্ছেন অটো অ্যাপের আওতায় এলেও তার সংখ্যা কোনোভাবেই বাড়বে না, অর্থাৎ নতুন অটো রাস্তায় নামার কোনো পারমিট দেওয়া হবে না। পুরনো অটোর থেকে একটা অংশ অ্যাপের আওতায় আনা হবে। তবে এই অটো নামলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনি রুটের অটো এবং ক্যাবের যাত্রী কিছুটা কমবে। অ্যাপ নির্ভর অটো হলে গ্যাটের করে কিন্তু বেশি গুনতে হবে যাত্রীদের, আর 10 টাকা বা 20 টাকায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এই অ্যাপ নির্ভর অটো চালু হলে যাত্রীদের ওপর যেমন ভাড়ার বোঝা বাড়বে, তবে এই অ্যাপ চালু হলে অটো যারা এই যে পেশার সঙ্গে যুক্ত অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই অ্যাপ হলে তাদের অন্তত সুবিধা হবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।